अस्सलामु अलैकुम रहमतुल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु अम्मा बाद। सम्मानित ভিউয়ার্স, আমরা আজকে জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন সাহাবী জান্নাত চেয়ে নিয়েছিলেন। এ সম্পর্কে হাদিস শরীফ প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফ প্রথম খণ্ড 193 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তেমনিভাবে মিশকাত শরীফ 84 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আরও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম সাহাবী হযরত রবিয়া ইবনে কাব, অর্থাৎ কাবের ছেলে রবিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতেন, খেদমত করতেন, অজুর পানি নিয়ে আসতেন। তো একদিন হযরত রবিয়াকে আল্লাহ রসুল লক্ষ্য করে বললেন, রবিয়া, তুমি আমার কাছে কি চাও? তুমি তো আমার কাজ করছো, খেদমত করছো, তুমি কি আমার কাছে কিছু চাইবার আছে? তখন হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন নবী দুজাহার খেদমতে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি যেমনিভাবে এখন আপনার সাথে আছি, আপনার সাথে থাকছি, আপনার সামনে আছি, আমি চাই যেন বেহেশতেও আমি আপনার সামনে থাকি, আপনার কাছে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জান্নাতের সঙ্গ এবং জান্নাতের সহচরিত্র তিনি কি করলেন? চাইলেন। লক্ষ্য করুন, সেখানে আল্লাহ রসুল কিন্তু একথা বলেননি যে তুমি এটা কি বললে, এটা কি আমার পক্ষে সম্ভব, বা এটা কি তোমার গ্রহণ করা সম্ভব? আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা যালিক, তার মানে হচ্ছে হযরত রবিয়া, তুমি তো আমার কাছে জান্নাতে আমার সাথে থাকবাই, আমার সাথে থাকবে, আমার সামনে থাকবে, আমার পাশে থাকবে চেয়েছ, ঠিক আছে, আর কি আছে? আওয়া গায়রা যালিক, তুমি যা চেয়েছো তা ঠিক, ইনশাআল্লাহ তা হবে, আল্লাহ তাআলার কাছে সেটা মঞ্জুর হবে। তবে আর কি কোনো কিছু আছে চাইবার জন্য? তিনি বললেন হুয়া যাক, তার মানে ইয়া রাসূলুল্লাহ সেটাই। তার মানে আমি যখন জান্নাতে আপনার সামনে থাকবো, আপনার পাশে থাকবো, এর চেয়ে বড় প্রাপ্তি আমার কি থাকতে পারে? এটা পাওয়ার পরে কি আমি আর অন্য কিছু চাইতে পারি? আমার আর কি অন্য কিছু প্রয়োজন আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অর্থাৎ ঠিক আছে, তুমি যখন চেয়েছো জান্নাতে আমার সাথে, আমার কাছে, আমার সামনে থাকবে, ইনশাআল্লাহ তাআলা তা আল্লাহর দরবারে মঞ্জুর। তবে তুমি একটা কাজ করবে, তুমি আমাকে বেশি বেশি নামাজ পড়ে সাহায্য করবে। তার মানে তুমি যেন কখনো নামাজটা ত্যাগ না করো। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জান্নাত চেয়েছেন বা জান্নাতে যাবেন, রসুলের কাছে থাকবেন, তিনি এটা চেয়েছেন, রসুল তা মঞ্জুর করেছেন। শুধু বাড়তি এ কথাটা বলেছিলেন যে তুমি আমাকে নামাজ পড়ে সাহায্য করবে, অর্থাৎ তুমি যেন নামাজ কখনো ইচ্ছায় ত্যাগ না করো। তো কোনো সাহাবী তো এটা সন্দেহ করা যায় না যে একজন সাহাবী ইচ্ছা করে নামাজ ত্যাগ করবেন, নামাজ ফরজ ইবাদত তিনি তা অবশ্যই পালন করবেন। তো তিনি যেন আরেকটু বেশি করে নামাজ আদায় করেন, আল্লাহ রসুল সেই পরামর্শটা তাকে দিয়েছিলেন। পাশাপাশি রসুল এই আবদার মঞ্জুর করার পরে তিনি বলেছিলেন যে আর কি চাও, অর্থাৎ আর কি চাওয়ার আছে আমার কাছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু লাগবে না, আমি যখন জান্নাতে যাব আর আপনার সামনে থাকবো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় অর্জন। তো আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বেচ্ছায় বা নিজ থেকে আরও 10 জন সাহাবীকে বেহেশতের সার্টিফাই দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এরকম একসাথে 10 জন সাহাবীকে তিনি বেহেশতের সার্টিফাই দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারা আল মুবাশশারা। তেমনিভাবে তিনি প্রিয়তম হাসান এবং হোসাইন তার নাতিদ্বয়কেও বেহেশতের সার্টিফাই দিয়েছিলেন, যে হাদিসটি
প্রতি জুমায় মোটামুটি শুক্রবারে ইমাম সাহেব পড়ে থাকেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বেহেশতে তো যাবেনই, শুধু সেখানে শেষ নয়, তারা বেহেশতের যত যুবক রয়েছেন সকল যুবকের মধ্যে তারা হবেন সর্দার। সম্মানিত ভিউয়ার্স, আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেছেন হযরত মা ফাতেমা সম্পর্কে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ ফাতেমা বেহেশতে যাবেন এবং শুধু সেখানে শেষ নয়, তিনি বেহেশতে যত রমণী রয়েছেন সমস্ত রমণীর মধ্যে তিনি হবেন প্রধান, তিনি হবেন রমণীদের সর্দার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম অনেক সাহাবীকে বেহেশতে যাওয়ার সার্টিফাইড নিজের থেকেও দিয়েছেন এবং হযরত রবিয়া ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে জান্নাত চেয়েও নিয়েছেন। এ কারণে কবি বলেছেন কাসিমে জান্নাত কাসিমে নিয়ামত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বন্টনকারী এবং আল্লাহর নিয়ামতের বন্টনকারী। আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত দান করেছেন, তিনি তার উম্মতকে যাকে চান, যাকে তার মর্জি হয়, যাকে তার পছন্দ হয়, তিনি জান্নাতের সুসংবাদ দিতে পারেন, তিনি তার সেই উম্মতকে জান্নাতে যাইবার আবদার এবং আবেদন মঞ্জুর করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা কথা মনে আছে আমার, আপনারা হয়তো জানেন, তিনি একবার কুজমান নামে এক ব্যক্তিকে বলেছিলেন হুয়া ফিন্নার, তিনি বলেছিলেন ওই ব্যক্তিটি দুজকে যাবে। তো বাস্তবে দেখা গেল ওই মানুষ তো মুসলমান এবং মুসলমান সাহাবীদের সাথে যুদ্ধ করছে, কিভাবে আল্লাহ রাসূল বলেন ওই মানুষটি দুজকে যাবে? সবাই তো অবাক হয়ে গেল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে হুনাইনের যুদ্ধে ওই মানুষটির যুদ্ধ করতে করতে একবার সে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা যে করে সে তো অবশ্যই কবিরা গুনাহ করলো এবং তার ঠিকানা প্রথমেই জাহান্নাম হবে। যদি সে অন্য কোনো নেক আমল, অর্থাৎ শেষ পর্যন্ত সে আল্লাহর কাছ থেকে ঈমান গ্রহণ করার কারণে ছাড় পাবে, তারপরে বেহেশতে যাবে। কিন্তু যে মানুষ আত্মহত্যা করে মারা যাবে সে প্রথমেই জাহান্নামে যাবে। এর জন্য আল্লাহ রাসূল বলেছিলেন হুয়া ফিন্নার, এই মানুষটি দুজকে। তাহলে কে মানুষ বা কোন মানুষ বেহেশতে যাবে আর কোন মানুষ দুজকে যাবে সে বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন। আরেকটা হাদিসে বলা আছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হয়েছেন, তার ডান হাতে ছিল একটি লিস্ট বা তালিকা বা মেনু, বাম হাতে ছিল আরেকটি। তো তিনি বলেছিলেন আমার ডান হাতে যে তালিকাটা রয়েছে সেখানে রয়েছে সমস্ত জান্নাতীদের নাম এবং তাদের বাবার নাম, অর্থাৎ কোন ব্যক্তির কোন ছেলে কোন ব্যক্তি বেহেশতে যাবে তাদের নামের তালিকা আমার ডান হাতে রয়েছে। এবং বাম হাত তিনি উত্তোলন করে বলেছিলেন আমার বাম হাতে রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের নাম যারা দুযোগে যাবে এবং তাদের নাম, বাবার নাম অর্থাৎ পরিচিতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন আল্লাহর দেয়া নিয়ামতে, আল্লাহর দেয়া ক্ষমতা বলে কোন মানুষ বেহেশতে যাবে কোন মানুষ দুযোগে যাবে। কিন্তু সবাইকে তো আর বেহেশতে যাওয়ার সার্টিফিকেট দেওয়া যায় না এবং সবাইকে তো আর দুযোগে যাবে তা বলা যায় না, কারণ এটা বললে তো তার মধ্যে যে একটা পরিবর্তন আসবে এটা তো অনেক সমস্যার হতে পারে। এ কারণে আল্লাহ রাসূল সবাইকে বলতেন না, কিন্তু বেশিরভাগ তিনি অনেক সাহাবীকে বেহেশতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন আর আমার জানা মতে একজনকে দুযোগে যাবে বলে তিনি উল্লেখ করেছিলেন। সমাজের ভিউয়ার্স, আমরা আল্লাহর জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই এবং জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গও চাই। দুনিয়ার জীবনে রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের উপর বিশ্বাস এনেছি, রসুলের প্রতি মহব্বত রাখছি, আমরা আশা রাখি এবং আল্লাহর দরবারে আবেদন করি আমরা যেন বেহেশতে প্রবেশ করি, পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের জন্য আমরা অবস্থান করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।